দেখতে, দেখতে আল্লাহর রহমতের রমজান মাসের দিনগুলো কিভাবে যেন চলে যাচ্ছে। এবারের রহমতের রমজান মাসগুলো শ্বশুরবাড়িতে ২ মেয়েকে নিয়ে রমজান মাসটি কিভাবে কাটাচ্ছি সবকিছু নিয়ে কিন্তু থাকছে আজকের এই ভ্লগ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। সেহরি খাওয়ার পর নামাজ পড়ে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে সকাল, সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আগে রান্নাঘরে চলে আসি। আর রান্নাঘরে এসে হচ্ছে খাবারের ঘর-দুয়ার পরিষ্কার করে তারপর হচ্ছে সকালের যে খাবার-দাবার ছিল সবকিছু আমি হচ্ছে গ্যাসের মধ্যে একটু গরম করে নিচ্ছিলাম। এইদিকে হচ্ছে কুটাকাটির জন্য সব আয়োজন করেছি। কারণ রমজান মাসে কিন্তু অনেক কিছু কাটাকাটি করতে হয়, একটু বেশি কাটাকাটির প্রয়োজন। তো যাই হোক এখানে সকাল, সকাল হচ্ছে আমি ডাবলি সিদ্ধ করে নিচ্ছি। গ্যাসের যে এখন পরিস্থিতি তাই গ্যাসের কারণে কিন্তু একটু বেশি পরিমাণে ডাবলি সিদ্ধ করে বুট সিদ্ধ করে রাখি। এতে করে খুব সহজেই ২-১ দিন রেখে খাওয়া যায়। গ্যাসের যে একটা সমস্যা সেটা আর ভোগ করতে হয় না। তাই এখন হচ্ছে সকাল, সকাল আমি আমার মেয়ের জন্য খাবার রান্না করে নিচ্ছি দুপুরের। আর এদিকে হচ্ছে বুটও বাগার দিয়ে নিলাম। এরপর হচ্ছে দুপুরের জন্য আজকে হচ্ছে আলু ভাজি করতেছিলাম। ধনিয়া পাতা দিয়ে আলু ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। এদিকে কিন্তু আমার একেবারে ইফতারের আয়োজনে সব কুটাকাটি করে সবকিছু রেডি করে ফেলেছি। একদিকে গ্যাসে রান্না করছি, আরেকদিকে হচ্ছে কুটাকাটি করে নিলাম। এর পাশাপাশি হচ্ছে ইফতারের জন্য শরবতও গুলিয়ে নিয়েছি। শরবত গুলানোর পর ভাবলাম ফ্রিজটা একটু ধুয়ে পরিষ্কার করে নিই। যেহেতু বাবার বাড়িতে এতদিন ছিলাম, ফ্রিজটা খুবই নোংরা ছিল। তো ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই রমজান মাসে। আর পরিষ্কার করার পর কিন্তু এইদিকে দুপুরের জন্য বাঁধাকপি কুচি করে নিয়েছি। আজকে হচ্ছে আলু ভাজি আর বাঁধাকপি দিয়ে মাংস রান্না করা হবে। তো এখানে বাঁধাকপি আমি কুচি করে সুন্দর করে কেটে নিয়েছি। আর এইদিকে তো মাংসটাও সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক মাংসর কালারটা এত সুন্দর হয়েছে, যেহেতু এটা আমাদের পালা মুরগি ছিল। দেন পালা মুরগির মাংস দিয়ে কিন্তু আজকে বাঁধাকপি মানে রান্না করা হবে। তো যাই হোক এখানে আমি একটু জিরাও বেটে নিচ্ছিলাম, যাতে জিরা ফাঁকিটা দিলে তরকারিটা খুবই ভালো লাগে। তো যাই হোক দুপুরে সব কিছু কাটাকাটি করা শেষ, রান্না বাড়া করা শেষ। এদিকে হচ্ছে উপরে যাওয়ার আগে আমি ঘরটা আবার সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম নিচের। দেন হচ্ছে সব কাজকর্ম সেরে নিচ থেকে আমি হচ্ছে আমার রুমে চলে আসলাম উপরে। আর উপরে এসে তো দেখি আমার ঘরটা একেবারে অগোছালো, কারণ সকালে ২ মেয়েকে ঘুমিয়ে রেখে তারপর হচ্ছে নিচে গিয়েছিলাম। এর মধ্যে হচ্ছে বাচ্চারা ঘুম থেকে উঠে গিয়েছিল। বাচ্চাদের রেডি করে সকালে নাস্তা খাইয়ে দেন হচ্ছে দুপুরে রান্না বাড়া শেষ করে একেবারে উপরে চলে আসছি। নিচে সব কাজকর্ম সেরে উপরে আসতে আসতে কিন্তু আমার অলমোস্ট ৩টা বেজে গেছে। এদিকে উপরে এসে উপরে বিছানাদারি সবকিছু গুছিয়ে পরিষ্কার করে দেন হচ্ছে বাচ্চাদের মানে গোসল করিয়ে তারপর হচ্ছে এইখানে ওদের ক্ষুধা লেগে গেছে। তো ভাবলাম যে আগে খাবারটা খেয়ে নিই। আর এখন যেহেতু রমজান মাস, তো কাজের প্রেশারটা একটু বেশিই থাকে। তো এইদিকে বাচ্চাদের গোসল করিয়ে খাবার-দাবার খাইয়ে দিচ্ছিলাম দুপুরে। আর হচ্ছে এইদিকে বাচ্চাদের গোসল করানোর পর কিন্তু যে জামাকাপড়গুলো ছিল সেগুলো হচ্ছে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো বাচ্চাদের খাবার খাওয়ানোর পর তারপর হচ্ছে আমি গোসলে গিয়েছিলাম। গোসল করে দেন হচ্ছে আমি নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাম। ওদের একটু পরে ঘুম পাড়াবো, যেহেতু অনেক দেরি হয়ে গেছে আজকে। তো ভাবলাম জোহরের নামাজটা একটু আদায় করে নিই। যদিও বা অনেক দেরি হয়ে গেছে। তো আল্লাহর বান্দা দেখেন আমার ২ মেয়ে মাশাআল্লাহ আমার আগে কিন্তু নামাজে দাঁড়িয়ে গেছে। তো মাশাআল্লাহ সবাই আমার মেয়েদেরকে মাশাআল্লাহ বলতে ভুলবেন না দেখে। আল্লাহর বান্দা নবীর উম্মত আমার ২ মেয়ে কিন্তু আমার আগে নামাজে হচ্ছে দাঁড়িয়ে গেছিল। তারা আমার সাথে নামাজ পড়ল। দেন হচ্ছে ওদের একটা জায়নামাজ বিছিয়ে দিয়েছিলাম। তো নামাজ পড়া শেষে ওদেরকে হচ্ছে ঘুম পাড়িয়ে দিলাম, যেহেতু ওদের অনেক দেরি হয়ে গেছে ওরা ঘুমের জন্য। তাই ওদের ঘুম পাড়িয়ে আমি আরবি পড়ে নিলাম। আর এই রমজান মাসে কোরআন শরীফ যত পড়া যায় ততই কিন্তু সওয়াব পাওয়া যায়। যদিও বা সবসময় পড়ার নিয়ম, তারপর হচ্ছে রহমতের এই মাসে কিন্তু কোরআন শরীফটা পড়লে বেশি সওয়াব পাওয়া যায়। আর এই রমজানে ২ বাচ্চাকে নিয়ে সংসার সামলিয়ে হচ্ছে আমার কোরআন শরীফ পড়াটা খুব মানে হয়ে ওঠে না। তাই আমি হচ্ছে ইয়াসিন সূরা এখানে নামাজ শিক্ষা বই থেকে পড়ে নিলাম। এবারে রমজান হচ্ছে ইচ্ছা আছে একটা ইয়াসিন সূরা খতম দেব। তো যাই হোক এখানে আমি নামাজ রোজা পড়ে দেন আসরের নামাজ পড়ার পর কিন্তু আবার চলে আসছি নিচে। নিচে এসে হচ্ছে ইফতারির যত ভাজাপুরি ছিল সবকিছু করে টেবিল-টেবিল গুছিয়ে দেন হচ্ছে সবকিছু একে, একে বেড়ে নিচ্ছিলাম। এদিকে হচ্ছে সন্ধ্যার জন্য আমি চায়ের পানিও বসায় দিচ্ছি। দেন হচ্ছে রাতের জন্য ভাতের চালটা হচ্ছে ধুয়ে রেখে দিচ্ছি, যাতে কিছুক্ষণ পর হচ্ছে ভাত রান্না করা যায়। আর এইদিকে হচ্ছে আমি ইফতারের আয়োজনগুলো সবকিছু করার পর প্লেটে, প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম। এদিকে দাদাভাইকে প্লেটে বেড়ে দিচ্ছিলাম। আর যেহেতু আপনাদের ভাইয়া অফিসে,
তো তার আসতে একটু লেট হয়। এজন্য তার জন্য বেড়ে রেখে দিয়েছিলাম। তো আশফিয়ার দাদাভাইয়ের ইফতারি প্লেট সাজিয়ে আশফিয়ার দাদাভাইয়ের রুমে দিয়ে গেলাম। আর আমার ২ মেয়ে দেখে এইদিকে বিকেলে আমি ভাজাপুরি করতে, করতে ঘুম থেকে উঠে গেছি। তো ওদের কান্না শুনে দৌড়ে আসছি। আর আসার পর দেখি যে ২ মেয়ে দুজনে বসে এখানে ঘুম থেকে একটু ২ বোন কথা বলতেছে। তো যাই হোক এখানে আসার পর ওদের একটু রিল্যাক্সে একটু কথা বললাম যাতে ওদের ঘুমটা কাটে। আর ঘুম কাটার পর ওদের নিয়ে নিচে চলে গেলাম যেহেতু এখন ইফতারির সময় হয়ে যাচ্ছে। তো আর একটু পর মাগরিবের আজান দিবে। আর আমি কিন্তু ২ বাচ্চাকে এরকম ঘুম পাড়িয়েই বিকেলের ভাজাপুরি করতে নিচে চলে আসি। তো ওরা আজকে একটু বেশি ঘুম দিয়েছিল আমার জন্য একটু কাজে সুবিধা হচ্ছিল আজকে। আর অনেক সময় ওরা উঠে যায় তো খুবই প্যারার মধ্যে একটা সময় কাটে। তো যাই হোক এখন মাগরিব আজান দিয়ে দিছে। সারাটা দিন রোজা রাখার পর আমি ইফতারি করে নিলাম। আর এইদিকে মুড়ি মাখার যে কিছু ছিল ওগুলো আপনার ভাইয়ার জন্য রেখে দিয়েছি। এখানে মুড়ি খাওয়া শেষ। দেন রাতের জন্য আমি ভাত রান্না করে ফেললাম। আর এটা চায়ের পানি। যেহেতু চা খেতে আপনার ভাইয়া খুব পছন্দ করে। সে এসেই চা খাবে। ইফতারি করার পরের জন্য চাও আমি বসাই দিচ্ছি। ভাত রান্না করে ফেললাম। এদিকে ভাত রান্না করতে, করতে কিন্তু এশারের আজান দিয়ে দিছে। তাই ভাবলাম এশারের নামাজ পড়ে তারাবি পড়ে দেন আমি আবার নিচে আসি। আসার পর আমার ২ মেয়েকে রাতের খাবার খাইয়ে দিচ্ছিলাম। রাতে বাচ্চাদের খাবার খাওয়ানোর পর সব তরি-তরকারি গরম করার পর ঘর-দুয়ার আবারও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম একেবারে ক্লিন করে। যেহেতু রাতে খাবার-দাবারের জন্য এখানে তরি-তরকারি গরম করা শেষ, ভাত রান্না করা শেষ। আর প্রতিদিনই কিন্তু এইরকমভাবে দিনগুলো চলতেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।